আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থব্যবস্থার গতি ও প্রকৃতি অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলতে চাই ইসলামী ব্যাংকের আমানত গ্রহণের প্রক্রিয়া, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন ওয়ান ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই ইসলামী ব্যাংকের আমানত গ্রহণের প্রক্রিয়া, প্রতিবন্ধকতা, পদ্ধতি, সম্ভাবনা, এই যে একটা আলোচনা, স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, বাংলাদেশে এখন আমরা নানাভাবে আমাদের ব্যাংকিং ধারায় দেখছি যে প্রতিনিয়ত ইসলামী ব্যাংকের নতুন নতুন সম্ভাবনা উন্মুক্ত হচ্ছে। সাধারণ যে সকল ব্যাংকিং আমরা বলি সেগুলো আগ্রহ করছে ইসলামী ব্যাংকিং ধারায় নিজেকে সম্পৃক্ত করবার জন্য। কেউ কেউ ইসলামিক উইন্ডো করে ব্যাংকিং করছে, আর কেউ কেউ পুরোপুরি নিজেকে রূপান্তর করছে ইসলামী ব্যাংকিংয়ে। তো ইসলামী ব্যাংকিংয়ের এই যে ধারার ক্রমাগ্রগতি আমরা দেখছি, সেক্ষেত্রে প্রথমেই যে কথাটি আমাদের মাঝে আসে, আমাদের কাছে আসে, সেটা হলো আমানত গ্রহণ নিয়ে। এটার প্রক্রিয়াটা কী হবে, পদ্ধতি কী হবে, সম্ভাবনা কেমন, সংকট কেমন, সেখান থেকে উত্তরণের উপায় কী, তা নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা শুরুতে যেতে চাই ওয়ান ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে জানতে চাই যে আমরা তো যখন পার্সোনালি কথা বলি, সোশ্যালি কথা বলি, সামাজিকভাবে কথা বলি, তখন আমানত ব্যাপারটা একটা ভিন্ন মাত্রা গ্রহণ করে। আমরা আমাদের আখলাকের একটা অন্যতম গুণ মনে করি আমানত। কিন্তু যখন ব্যাংকিংয়ে চলে আসে তখন আসলে আমানত ব্যাপারটা কী, ব্যাংকিংয়ের ভাষা একটু আমাদের যদি বুঝাতেন। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শক শ্রোতা মণ্ডলীকে আমি অভিনন্দন জানাচ্ছি। তো আপনি আজকে সুন্দর সময় একটি ভালো এবং অত্যন্ত চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। আসলে আমানা শব্দটা আল কোরআনে বহু জায়গায় এসছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিশেষ একটা গুণাবলী যে আমানা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এখানে যে আমানত যথাযথভাবে আদায় করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত। বাট আমানত একটা ব্যাপক শব্দ। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে এবং আমাদের সামষ্টিক জীবনে, সামাজিক জীবনে এই আমানতের আমরা ব্যাপক ব্যবহার আমরা দেখতে পাই। কিন্তু ব্যাংকিং সেক্টর, বিশেষ করে ইসলামী ব্যাংকিংয়ে আমরা যারা ইসলামী ব্যাংকিং করছি, আমরা আমাদের সাথে গ্রাহকদের সাথে একটি সম্পর্ক যখন তৈরি হয়, এই সম্পর্কের ভিত্তিটাই হলো আসলে আমানা। এই আমানাটা এখানে সে একটি স্পেসিফিক হয়ে যায়। আবার আমাদের সেন্ট্রাল ব্যাংকের এই আমানা গ্রহণের ব্যাপারে যে শাশ্বত নিয়মকানুন রয়েছে, সেখানে যে স্পেসিফিক আমানত এবং তার বাহিরে যে তথ্যাবলী আছে, সেই তথ্যাবলীও কিন্তু একটা সামগ্রিক বা পারিপার্শ্বিক আমানার অংশ। তাহলে আমরা দেখতে পাই এখানে ম্যাটেরিয়াল একটা বিষয় আছে, আরেকটা বিষয় হলো সম্পূর্ণ নৈতিক। তো ব্যাংকিং ক্ষেত্রে আমরা যেটা বুঝি সেটা হলো যে একজন কাস্টমার বা একজন গ্রাহক বা একজন ব্যক্তি তার জীবনে সে যে উপার্জন বা আয় করে, সেই আয় থেকে তার দৈনন্দিন যে ব্যয় সে নির্বাহ করে, খরচ করে, তার ইমার্জেন্সিগুলো সে মিট করার পরে তার যে অতিরিক্ত বা উপরি যে অর্থ বা টাকাটা থাকে, এই টাকাটা সে একটা নিরাপদ জায়গায় আমানত রাখতে চায়। একটা সময় ছিল যখন ব্যাংকিং ছিল না, তখন মানুষ নিজের কাছের লোকদের কাছে আমানত রাখতো। বাসার মধ্যে আমরা ব্যাংক তৈরি করতো মাটি দিয়ে তৈরি, কিংবা গ্রাম দেশে আমরা যখন ছিলাম তখন সেখানে বাঁশের কঞ্চিতে ছিদ্র করে আমরা সেখানেও এই আমানতটা রাখতাম। সিন্ধুকও ছিল। তো এভাবে কালক্রমে যখন অর্থনীতি অনেক বেশি পরিবর্তনশীল হলো, গতিশীল হলো, এবং তার সাথে বিশ্ব ব্যবস্থা একটা কানেক্টিংয়ের আওতায় চলে আসলো, তখন এই সুন্দরভাবে এবং অতি দ্রুত লেনদেনের একটা সিস্টেম চালু হলো। পরবর্তীতে যখন এটা অটোমেশন হয়ে গেল, তখন তার গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে গেল। অর্থাৎ গ্রাহক একটা প্রতিষ্ঠান, ব্যাংক নামক সেই প্রতিষ্ঠানটা শাখায় আসবে, এসে তার নামে একটা অ্যাকাউন্ট করবে, একটা হিসাব খুলবে। সেটা হতে পারে ইসলামী ব্যাংকিং আল ওদিয়া অথবা মুদারাবা, এই দুটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি, এবং সেই হিসাবটা খুলে সেই হিসাবের এগেনস্টে নাম্বার পড়বে তার নামে, সেই নাম্বারে সে তার টাকাটা একটা ডিপোজিট স্লিপের মাধ্যমে জমা রাখবে। আক্ষরিক অর্থে বেসিক্যালি এই যে সে আমানত রাখছে, জমা রাখছে, ডিপোজিট করছে, এটাকেই আমরা আমানত বুঝব। আর পারিপার্শ্বিক হিসেবে এই যে একজন আমানতকারী, সে তার কত টাকা জমা দিল এবং কত টাকা তার অ্যাকাউন্টে আছে স্থিতি,
এবং কত টাকা সে উইথড্রয়াল করলো এবং কত টাকা সে আরটিজিএস করলো এবং কত টাকা সে বিএফটিএন করলো, কত টাকা কাকে দিল, এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো কিন্তু একজন ব্যাংকারের কাছে আমানত। এই আমানতটা একজন ব্যাংকার হিসেবে তার দায়িত্ব হলো যে সে তার গ্রাহকের পারমিশন ছাড়া সে অন্য কোনো তৃতীয় ব্যক্তির কাছে এই ব্যাপারে কোনো তথ্য সে হস্তান্তর করবে না। এই আমানতের এই যে মাল্টি ডাইমেনশন, এটা অত্যন্ত চমৎকার যে এই মডার্ন যুগে যদি আবিষ্কার না হতো তাহলে আমানতের একটা বিস্তৃত ব্যাখ্যা আসলে আমাদের সমাজ কিন্তু বুঝতো না, আমরাও কিন্তু সেটা বুঝতাম না। অনেক ধন্যবাদ কামরুল, যেমন আপনি চমৎকার বলেছেন। তাহলে আমরা যেরকম জানতাম যে আমানত একটা নৈতিক বিষয়, আসলে এখানে নৈতিকতা আছে, তবে আমরা গ্রাহকের কাছ থেকে যে সম্পত্তি নিচ্ছি ব্যাংকিং প্রক্রিয়াতে, সেটাকে আমরা সহজ করে আমানত বলতে পারি। ধন্যবাদ। যেতে যে ডক্টর খায়রুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে আমানত গ্রহণ ব্যাংক করে আমরা বললাম, এটা ট্র্যাডিশনাল ব্যাংক অনেক দিন থেকেই চলছে, ইসলামী ব্যাংক গ্রহণ করছে, একটু শুরুতে আমরা জানতে চাই পদ্ধতিগুলো কী কী, কোনগুলোকে আমরা হাইলাইট করবো যেগুলো ইসলামী ব্যাংক গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার সকল দর্শককেও ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আজকের আলোচনার অবতারণা। ভাই যেটি বলছিলেন যে ইসলামী ব্যাংকের আমানত গ্রহণের সাধারণত মৌলিকভাবে দুটো প্রক্রিয়া এখন চালু আছে আমাদের এখানে, একটি হচ্ছে আল ওয়াদিয়া আর একটা হচ্ছে মুদারাবা। প্রথমে যদি আমরা আল ওয়াদিয়াকে একটু বুঝবার চেষ্টা করি, আল ওয়াদিয়াটা কি, এটা একটা অ্যারাবিক টার্ম। এই শব্দটার মূল অর্থ হচ্ছে সংরক্ষণ করা। এটা অনেকটা আমাদের হচ্ছে কনভেনশনাল ব্যাংকিংয়ের যে সঞ্চয় হিসাব, চলতি হিসাব, আমাদের কনভেনশনাল ব্যাংকিংয়ের যে কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবের মতো, যে একজন গ্রাহক ব্যাংকে টাকা জমা রাখবে, বিপরীতে ব্যাংক এই টাকা ব্যবহার করতে পারবে, কিন্তু গ্রাহক চাহিদা মাত্রই গ্রাহককে এই টাকাটা দিতে ব্যাংক ফেরত দিতে বাধ্য থাকবে। আল ওয়াদিয়াটা হচ্ছে এই রকম। এখন আমরা শরিয়াতে যদি একটু দেখি যে ইসলামী শরিয়া আল ওয়াদিয়ার বৈধতাটা বা এই প্রক্রিয়াটা কোথা থেকে আসলো, এটা নতুন কোনো ইনভেনশন না। এটা আল্লাহ রসুলের যুগে ছিল, সাহাবা কেরামের যুগে ছিল, এবং আমরা সহিহ বুখারীর 31-29 নম্বর একটি হাদিস আছে, একটা লম্বা হাদিস। আল্লাহ রসুল একজন সাহাবী ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ টাকা জমা রাখতো। তো হাদিসটা হচ্ছে এরকম যে ইন্নার রাজুলা ইয়াজিউ বিল মাল ফায়াস্তাউদিআহু ফায়াকুলু জুবাইর লা ওয়ালাকিন্না সালাফুন ফাইন্নী আখশা আলাইহি আদ-দাইয়া। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মানুষ আমানত রাখতে আসতো, তখন জুবাইর রাদিয়াল্লাহু বললেন যে এটাকে আমাকে আমানত হিসাবে দিও না, বরং এটা আমাকে ঋণ হিসাবে দাও, আমাকে এটা ভোগ করার অনুমতি দাও, কিন্তু তুমি যখন চাইবে তখন আমি ফেরত দিব। কারণ বেসিকলি আমানতের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হলো, ধরেন আমি আপনার কাছে 2000 টাকা জমা রাখলাম, তাহলে যেই নোটটা জমা রাখলাম এক্স্যাক্টলি সেই নোটটাই আমাকে ফেরত দিতে হবে। আমানত বলতে বেসিকলি এটা বোঝায়। তাহলে ওয়াদিয়ার সিস্টেমটা হচ্ছে ওই রকম যে আমার কাছে আপনি টাকা রাখলেন, যেহেতু এত টাকা আমি সেভ করব, আমার কাছে জমা রাখবো, তাহলে আমি টাকাটা যাতে বসে না থাকে, আমি টাকাটা ব্যবহার করতে পারবো, কিন্তু আপনার প্রয়োজনে আমি এক্স্যাক্টলি ওই টাকাটাই ফেরত দিব। তাহলে এই যে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রায় 22 লক্ষ দিরহাম তৎকালীন সময় এইভাবে জমা হয়েছিল, এবং সেই টাকাটা মানুষের কল্যাণে, ব্যবসা বাণিজ্যে নানানভাবে ব্যবহৃত হয়েছিল। আর আরেকটা প্রক্রিয়া হলো মুদারাবা, যেটাকে আমরা বলি। মুদারাবা শব্দটি হচ্ছে, এটা একটা পার্টনারশিপ, এক পক্ষ অর্থ দিবে আর এক পক্ষ শ্রম দিবে, এরপরে উভয় ব্যবসা বাণিজ্য করলে, যেটাকে আমরা সাধারণত মুদারাবা বলি, যে ব্যবসা বাণিজ্য করার পরে সেখানে লভ্যাংশ যেই অ্যাগ্রিড রেশিও থাকে দুই পক্ষের মধ্যে বণ্টিত হবে। কিন্তু ইসলামী ব্যাংকিংয়ে মুদারাবাটা এরকমই। ইসলামী ব্যাংকিংয়ে ব্যক্তি হচ্ছে এখানে অর্থ জমা রাখবে, আর ব্যাংক হচ্ছে মুদারিব, ব্যাংক হচ্ছে ব্যবসা বাণিজ্য করবে, আমার টাকাটা বিনিয়োগ করবে, ব্যাংক বিনিয়োগ করে যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশের একটা অর্থ আমাকে ফেরত দিবে। এখন শরিয়াতেও আমরা, ইসলামী শরিয়ায় ওই মুদারাবার বৈধতাটাও আমরা দেখি। কোরআনুল কারীমে সূরা মুজাম্মিলের মধ্যে এই শব্দটি আছে এরকম, যে ওয়াখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যে এক গ্রুপ হবে মানুষের মধ্যে যারা জমিনে ভ্রমণ করবে, ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করবে। হাদিস শরীফের মধ্যে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফিহিন্না আল বারাকা, আল বাইউ ইলা আজাল, আল মুকারাদা, ওয়া ইখলাতুল বিররি বিশ-শাঈরি লিল বাইতি লা লিল বাই'i। আল্লাহ রাসূল বলছেন 3 ধরনের বিষয়ের মধ্যে বরকত আছে। এর মধ্যে একটি হচ্ছে বাকিতে বিক্রয় করা, আরেকটি হচ্ছে মুদারাবা, আর আরেকটি হচ্ছে যে গৃহস্থালির প্রয়োজনে গমের সাথে জব মেশানো, নট বিক্রি করার জন্য না, নিজে খাওয়ার জন্য বা প্রয়োজনে। আরেকটি হাদিস আছে, সেখানে আমরা দেখি যে আল্লাহ রসুলের যে চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই মুদারাবায় অর্থ বিনিয়োগ করেছেন। এবং হাদিসটা হলো এরকম, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হাদিসে এসেছে যে ইজা দাফা মালান মুদারাবাতান,
আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যখন মুদারাবায় বিনিয়োগ করতেন, ইশতারাত আলা সাহিবিহি আল্লাহ ইয়াসলুকা বিহি বাহরান ওয়ালা ইয়ানজিলু বিহি ওয়াদিয়ান ওয়ালা ইয়াশতারি বিহি যাতা কাবাদে রবতাতিন, যে তিনি যখন এই মুদারাবা প্রক্রিয়া বিনিয়োগ করতেন তখন 3টা শর্ত দিতেন। একটা হচ্ছে যে আমার এই সম্পত্তি নিয়ে তুমি নৌপথে ভ্রমণ করবে না, উপত্যকা অতিক্রম করবে না, এবং গবাদি পশুর ব্যবসা করবেন না। এবং এইটা যখন আল্লাহ রাসূলের সামনে উপস্থাপিত হইল, এই 3টা শর্তের বিষয়, হাদিসের শেষ অংশে যেটা বলা হয়েছে যে ফাজাজাহু, আল্লাহ রাসূল এটাকে অনুমোদন দিয়েছেন। তাহলে এটা হচ্ছে মুদারাবা, যে আমি গ্রাহক থেকে ব্যাংক অর্থ সংগ্রহ করে এবং ব্যাংক সেই টাকাটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে এবং ব্যবসার একটা অংশ গ্রাহককে প্রদান করে। তো এই 2টা। আর এক্স্যাক্টলি আমানত যেটা বুঝায় সেটা আমার সম্ভবত ইসলামিক ব্যাংকিংয়ে এখন শুধু লকার সিস্টেমটা আছে, এটা মনে হয় এক্স্যাক্টলি আমানত, যে লকারে রাখি আমরা অনেক সময় স্বর্ণ, গহনা, দলিল পত্র, কাগজপত্র, গহনা যাই ওখানে জমা রাখি, আবার ওখান থেকে আমি প্রয়োজন মতো নিয়ে আসি। এটা হলো একেবারে এক্স্যাক্টলি আমানত, যেটা আমি ব্যয় করব না, ব্যবহার করব না, খরচ করব না, সেই সিস্টেমটা যেমন আছে তেমনই রাখবো, যেমন আছে তেমনই, এবং চাহিদা মাত্র বা যখনই আমার প্রয়োজন সেটা ফেরত দেবে। কিন্তু মূলত ইসলামী ব্যাংকিংয়ের আমানত গ্রহণ ওই 2টা প্রক্রিয়ার উপরে, একটা ওয়াদিয়া আর একটা মুদারাবা। অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমরা ইসলামী ব্যাংকের আমানত গ্রহণের চমৎকার 2টা পদ্ধতি যেটা নিয়ে কাজ হচ্ছে সে সম্পর্কে জানলাম। আমরা যেতে চাই, ব্যাংকিং করেন যেহেতু আপনি, যেমন আপনার কাছে আমরা শুনলাম যে আমানতটা হুবহু ফেরত দিতে হয়, এবং ব্যাংকিং ক্ষেত্রে তাহলে আমরা যখন আমানতটা গ্রহণ করি, আপনারা যখন গ্রহণ করেন ইসলামী ব্যাংকিংয়ে, আপনাদের আসলে কি শর্তে বা কি মানে চুক্তিতে একজন গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করে থাকেন, চুক্তিতে কি কি বিষয়গুলোকে আপনারা হাইলাইট করেন? জি, ধন্যবাদ ভাই, খুব চমৎকার বলছিলেন। তো বিষয়টা যে এরকম যে আল ওয়াদিয়া যেখানে আমানা উইথ পারমিশন টু ইউজ, তো এটা তো আমরা দলিলটা পেলাম যে হাদিসে এটা আসছে যে ব্যবহারের অনুমতি সহ। তো অতএব ব্যক্তিগত আমানতের ক্ষেত্রে যেই নাম্বারের টাকাটা আমি আপনার কাছে বা কারো কাছে আমি জমা রেখেছি, বা কোনো গ্রাহক ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি আমার কাছে রেখেছেন, সেই টাকাটাই হুবহু আমাকে ফেরত দিতে হবে। এটা ব্যক্তিগত আমানতের ক্ষেত্রে যে জিনিস যেভাবে। বাট ব্যাংকিং ক্ষেত্রে এটা একটা পুল সিস্টেম, যে সেখানে হাজার হাজার গ্রাহকের টাকা এবং বিভিন্ন মানের টাকা, বিভিন্ন নোটের টাকা হিসাবে জমা হচ্ছে এবং ডে কাউন্টিং করে সেটা একটা পুলে জমা হচ্ছে। এবং এই টাকা ট্রেজারির মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে, ফরেন ট্রেডের মাধ্যমে, ইনভেস্টমেন্টের মাধ্যমে এবং কাস্টমাররা উঠে নেওয়ার মধ্যে যে কোথায় যায় এর হদিস কেউ কখনোই খুঁজে পায় না। তো ইসলাম তো আসলে সব বিষয়ের একটা মৌলিক নীতিমালা দিয়েছে, এবং ইস্তেহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে, কেয়াসের মাধ্যমে এবং সময় এবং যুগোপযোগী ব্যবস্থাপনা আবিষ্কার করে সেটাকে বাস্তবায়ন করা, এটাই হলো মুস্তাহিদদের কাজ। এবং আমাদের এই যুগোপযোগী এই কাজটা করার জন্য আলহামদুলিল্লাহ এখন থেকে অনেক আগেই যেমন শারহুল বেকায়া বা এই জাতীয় যে ফিকের কিতাবগুলো আছেন, সেখানে যে কিতাবুল বুয়ুর আছে, হেদায়া, এই কিতাবগুলোতে মাশাআল্লাহ ওই সময়ের যারা স্কলার ছিলেন সেই স্কলারগুলো অত্যন্ত চমৎকারভাবে পুঙ্খানুপুঙ্খ ডিসকাশন এবং আলোচনা করেছেন। আর তারা কিন্তু জানতেন না যে 800 বছর পরে, 1000 বছর পরে এভাবে একটা অটোমেটেড ব্যাংকিং সিস্টেম আসবে, যে আমার অ্যাকাউন্ট আছে ঢাকাতে, আমি সাতক্ষীরা তালা থেকে অ্যাকাউন্টে আমি জমা দিতে পারবো। তো আমরা যে পয়েন্টে বলছি সেটা হলো যে আল ওয়াদিয়ার ভিত্তিতে বেসিক্যালি কাস্টমার যে অর্থটা জমা রাখেন, এটা ব্যাংকের জন্য পূর্ব থেকেই পারমিশন থাকে যে ব্যাংক এই টাকাটা ব্যবহার করবে এবং করতে পারবে। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এটাও থাকে যে কাস্টমারকে একটা চেক বই দেওয়া হয়, অর্থাৎ একটা যথারীতি একটা সিস্টেম, ব্যাংকিং পদ্ধতি অবলম্বন করে তাকে টাকাটা উইথড্রল করতে হয়। যখনই তিনি যে কোনো শাখাতে ওরা চেক তিনি প্লেস করবেন এবং ব্যাংক তাৎক্ষণিকভাবে তার অ্যাকাউন্টে যদি টাকা থেকে থাকে, জমা থেকে থাকে, সেই চেকের পরিমাণ, মূল্য বা টাকা সেটা তাকে কাস্টমারকে ফেরত দিতে বাধ্য। এবং ইন্টারেস্টিংলি যে এই শর্তটার কারণেই কাস্টমার আল ওয়াদিয়া অ্যাকাউন্টে কোনো ঝুঁকি বহন করেন না। এই ঝুঁকি যে বহন করেন না, এই ঝুঁকির জন্য মুনাফা এবং মুনাফার জন্য ঝুঁকি, যেটা মোদারাবাতে আছে। আর আল ওয়াদিয়াতে কাস্টমার এই ঝুঁকি বহন না করার কারণে ব্যাংক এই যে ইউজটা করলো, ইউজ করার কারণে এই ফান্ডের ব্যবহারের কারণে কিছু প্রফিট কিন্তু ব্যাংকের অটোমেটিক্যালি আসে। সেই আসার কারণে যে পুলের কারণে যে তার একটা ইনভেস্টমেন্ট ডিপোজিটে রেশিও মেনটেন করতে হয় এবং সেখান থেকে তার একটা প্রফিট আসে, সেটা একটা সিস্টেমেটিক্যালি এখন আইটির মাধ্যমে সেটা সমন্বিত হয় এবং অ্যাগ্রিগেট হয়। তো ওই প্রফিটের শেয়ার কিন্তু আর কাস্টমারকে প্রদান করা হয় না, সম্পৃক্ত করা হয় না, ঝুঁকি বহন করেন না। ঝুঁকি বহন করেন, কারণ উসুলে ফিকের নিয়মে আছে যে আল গুনম লিল গুরমে ওয়াল গুরম লিল গুনমে, যে ঝুঁকির জন্য মুনাফা এবং মুনাফার জন্য ঝুঁকি। অতএব আল ওয়াদিয়া পদ্ধতিতে যেহেতু
আমাদের গ্রাহকগণ, আলোদিয়ার গ্রাহকগণ এই ঝুঁকিটা বহন করেন না। অতএব কারণে কাস্টমারকে সেই আলোদিয়া থেকে যে প্রফিটটা হয়, মুনাফা হয়, তার শেয়ারটা করা হয় না। দেখুন, যদি আমরা একটু বাড়তি বলতে যাই যে কনভেনশনাল ব্যাংকে কিন্তু চলতি হিসাব আছে, সেখানেও কিন্তু ইন্টারেস্টটা দেওয়া হয় না কাস্টমারকে। তো সেখানে যে প্রশ্ন করা হয় যে তাহলে সেখানে কেন দেওয়া হয় না, এই যুক্তি কিন্তু সেখানে তারা বলবে না। যেটা একটা বিষয় একটু আমি আপনাকে জানতে চাই, সেটা হলো ঠিক আছে গ্রাহক ঝুঁকি নেন না বলে সে হয়তো মুনাফা পাচ্ছে না, কিন্তু ব্যাংক তো তাকে সার্ভিস দিচ্ছে, কোনো সার্ভিস চার্জ কি নেওয়া হয় না? এখানে ব্যাংক একটা আলোদিয়া সব ধরনের অ্যাকাউন্টই, কিছু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা সিস্টেম আছে, যেহেতু ব্যাংকের একটা বিশাল সেট আপ, ম্যানেজমেন্ট, চেক বই ইস্যু করছি, কার্ড ইস্যু করছি এবং তাকে সেবা দিচ্ছি, আমার ম্যান পাওয়ার সেখানে খাটছে এবং একটা কম্পিউটার নেটওয়ার্ক সেখানে কাজ করছে এবং তার জন্য আমাদের হেড অফিসে, ইসলামী হেড অফিসে অনেকগুলো ডিভিশন বিভাগ কাজ করছে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে বর্তমানে সবগুলো ব্যাংকই তার সকল অ্যাকাউন্টকে সেন্ট্রালাইজ করছে এবং সবগুলো অ্যাকাউন্টে যে ফরম্যাটটা অটোমেশন করছে এবং সেখানে কিছু সিস্টেম নিয়মকানুন মানে অ্যাপ্রুভ করে সেটাকে সে স্টোর করছে। কারণ ফ্রড, ফরজারি এত নতুন নতুন করে আবিষ্কার হচ্ছে, এগুলিকে মিটিগেট করার জন্য এই সেন্ট্রাল এমএস সিস্টেমকে ডেভেলপ করা হচ্ছে। তো এর ভিত্তিতে বিষয়টা এমনই যে স্বাভাবিকভাবেই যে এটা কিন্তু আমানতের বিপরীতে না, এটা হলো যে সার্ভিস দেওয়ার জন্য একটা লামসাম, খুবই ক্ষুদ্র, সামান্য, যে আমি আপনাকে এসএমএস দিয়ে জানাচ্ছি যে আপনার কাছে আপনি যে জমা রেখেছেন এইভাবে এই ট্রানজ্যাকশান হয়েছে, এটা আপনি জানিয়ে দিলাম। তাহলে মোবাইলে একটা চার্জ, যেহেতু আমি মেসেজটা দিচ্ছি এবং সেখানে মোবাইলে একটা খরচ হচ্ছে, অতএব কাস্টমার থেকে ব্যাংক এটা ইনকার করে। এবং এই চার্জগুলো যে নেওয়া হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের শর্তে সেটা পরিষ্কারভাবে এক এক করে সেটা উল্লেখ থাকে এবং গ্রাহক সেটা পড়ে সেটা স্বাক্ষর করেন, মানে একটা এগ্রিমেন্ট, একটা চুক্তি গ্রাহকের সাথে ব্যাংকের প্রতিস্থাপিত হয় এবং এই এগ্রিমেন্ট আক্ট বলা হয়, এটাকে চুক্তি বলা হয়। এই আক্ট বা চুক্তি গ্রাহক কিন্তু সম্মত হয়ে স্বাক্ষর করে তারপরে এই ওয়াদিয়া চুক্তিটা সম্পাদিত হয়ে তারপরে লেনদেনটা হচ্ছে। এখানে একটু মনে হয় ফাঁক থেকে যায়, আপনি যেহেতু ব্যাংকিং করেন, আমি জানি, আমিও একজন কাস্টমার, হয়তো এই যে চুক্তিতে অবশ্যই সব কিছুই থাকে, কিন্তু একজন কাস্টমার হিসেবে আমরা কিন্তু কখনোই চুক্তিটা মনে হয় পড়ে দেখার সুযোগ খুব একটা পাইনি, এরকম একটা ঘটনা ঘটে কিনা? আচ্ছা, এটা আপনি খুব ভেতরের একটা বাস্তব কথাই বলেছেন। প্রথমত বলবো যে একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম তো একটু ছোট পরিসরে থাকে, A4 সাইজের একটা কাগজ, এর সামনে কিছু নাম, ঠিকানা, অ্যাড্রেস, তার টিন নাম্বার, তারপরে এনআইডি নাম্বার, পিতা, তারপরে ওয়ারিশ থেকে শুরু করে নমিনি, এসব তথ্য তার থাকে, ছবি থাকে, সব কিছু থাকে, সিগনেচার থাকে, তার অফিসারদের স্বাক্ষর থাকে, অ্যাপ্রুভাল স্বাক্ষর থাকে ব্যাংকের ম্যানেজারের বা সেকেন্ড ম্যানের, অপারেশন ম্যানেজারের। পেছনের পাতায় সাধারণত টার্মস কন্ডিশনগুলো থাকে। এখন এই টার্মস কন্ডিশনগুলো একজন ইসলামী ব্যাংকের দায়িত্ব হলো যে যখন কোনো কাস্টমার এই ধরনের চুক্তি করতে আসবেন, একজন হিসাব খুলতে আসবেন, তখন তার ইমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এবং আমানা দায়িত্ব হলো যে গ্রাহকের কাছে অ্যাটলিস্ট সামারি করে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, যেখানে এই ধরনের ট্রানজ্যাকশান অন্তর্ভুক্ত এবং কাস্টমারের কিছু অ্যাকাউন্ট ডেবিট হবে, কিছু টাকা ডেবিট হবে, সেই বিষয়গুলো উপস্থাপন করা। যে আপনি যখন অ্যাকাউন্টটা করছেন, আপনার অ্যাকাউন্টস মেনটেন্যান্স বাবদ এই ফিটা প্রতি মাসে কাটা হবে, গভর্নমেন্ট ভ্যাট, ট্যাক্স, লেভি, এগুলো অকেশনালি 6 মাস 1 বছরে কাটা হয়, এ নিয়ে তো কিছু করার নাই। আর মোবাইল চার্জ, তারপরে যখন আপনি স্টেটমেন্ট নেবেন সেটা চার্জ, এই চার্জগুলো যখন কাটা হয়, এগুলো কাস্টমার সাধারণত অবগত থাকেন, অবগত আছেন। আর ধরে নেওয়া হয় যখন তিনি স্বাক্ষর করেছেন, তিনি এটা পড়েই স্বাক্ষর করেছেন। আর যে জিনিসটা আপনি বলেছেন এটা একসময় ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন সবাই এ ব্যাপারে সচেতন। কারণ এখন অনলাইনের যুগে ফেসবুক, ইউটিউব, মানুষ কীভাবে অ্যাকাউন্ট পূরণ করতে হয়, কীভাবে কোন জিনিসটা করতে হয়, সব কিছুরই কিন্তু সিস্টেম, স্ট্র্যাটেজি, পদ্ধতি এখন উপস্থাপিত হচ্ছে এবং আমরা দেখে নিচ্ছি। ইভেন কি এখন একটু মনে হয় মানুষের মধ্যে সচেতনতা তৈরিও হয়েছে, হালাল বিনিয়োগ, হালাল আমানত, এইসব ব্যাপারে একটু সচেতনতা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ কামরুজ্জামান, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আসলে ইসলামী ব্যাংক, সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংকিং যারা করে তারা আমানত গ্রহণ করবার ক্ষেত্রে এরকমই সকল দিক থেকে সুনিশ্চিত হয়ে যেমন নিজেদের বিনিয়োগকে নিশ্চিত করতে চায়, তেমন হালাল স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষেত্রেও তারা কাজ করে। কারণ ইসলামী ব্যাংকিংয়ের একটা শরিয়া বোর্ড থাকে, শরিয়া বোর্ডের লোকেরা নিশ্চয়ই তাদের ইমান আমলকে বন্ধক রেখে সামান্য লাভের জন্য এমন কোনো কাজ করতে চায় না যাতে তাদেরকে আখিরাত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। সে কারণে অন্যান্য ব্যাংকের মতো ইসলামী ব্যাংক সব আমানত গ্রহণ করতে পারে না। তার মানে আমানত গ্রহণ করার ক্ষেত্রে ইসলামী ব্যাংকে কিছু সংকট থাকে, কিছু সম্ভাবনা থাকে। যেতে চাই ডক্টর খায়রুল ইসলাম আপনার কাছে, জানতে চাই ইসলামী ব্যাংক তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমানত গ্রহণের ক্ষেত্রে কী ধরনের সংকট মোকাবেলা করে, আর সেগুলো মোকাবেলা করে কী সম্ভাবনা আমরা উপনীত হতে পারি ব্যাংকিং খাতে? আপনাকে ধন্যবাদ। আসলে ইসলামী ব্যাংকিংয়ের সম্ভাবনা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে তুলে ধরি।
আমি 2024-এর বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটা সেটা দেখলাম যে বাংলাদেশের যে টোটাল ব্যাংকিং যে ডিপোজিট তার 1/4 বেশি ইসলামিক ব্যাংকিংগুলোর কাছে। সর্বশেষ যে ডাটাটা 16,754 বিলিয়ন টোটাল ডিপোজিট, আর ইসলামিক ব্যাংকিংগুলোর কাছে 4,394 বিলিয়ন টাকা। তো এখন 1983 সালে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে বাংলাদেশি ইসলামিক ব্যাংকিংটা চালু হয়েছে। দেখুন, সাধারণত আমাদের দেশের মানুষ, আমরা এটা সবসময়ই বলি এবং এই কথাটার ভিত্তিও আছে যে আমাদের মানুষ ধর্মপ্রাণ, আমাদের মানুষ সব কিছুর মধ্যে হালাল হারাম খোঁজেন এবং যেটা হালাল সেটাকেই তারা গ্রহণ করেন। এখন বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের সম্ভাবনা বলে শেষ করা যাবে না। ইসলামী ব্যাংকিং 83 সালের প্রতিষ্ঠা হওয়ার পরে এইটার সম্ভাবনা আরেকটা চিত্র আপনি দেখেন যে আজকে যারা কনভেনশনাল ব্যাংকিং করতেন, যেটা আপনি একদম শুরুতে বলেছেন, তারাও ইসলামিক উইন্ডো খুলেছেন। এখন এটা কেন খুলেছেন বা তারা ইসলামী ব্যাংকিং কেন চালু করছেন এটার সম্ভাবনা আছে বিধায়ী, কিন্তু এর মাঝখানে কিছু সংকটও আছে। সেই সংকটের কারণ ইসলামী ব্যাংক না বা ইসলামী ব্যাংকিং যারা করছেন তারা না। এই সংকটের কারণ অনেকাংশে গভর্নমেন্টের পলিসিগত কিছু কারণে ইসলামী ব্যাংকিংয়ের কিছু সংকট। আমরা অনেকেই জানি যে গত কয়েক বছর যাবৎ ইসলামী ব্যাংকিংয়ের পরিচালনা পর্ষদের নানান রকম অদক্ষতা বা দুর্বলতার কারণে ইসলামী ব্যাংকিং নিয়ে মানুষের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে। কিন্তু আমি বলছি যে বাংলাদেশের মানুষ ইসলামী ব্যাংকিংকে পছন্দ করে, ইসলামী ব্যাংকিংকে ভালোবাসে। এদেশের মানুষ যেমন সালাত আদায় করে, জাকাত আদায় করে, তেমনি তাদের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও তারা বৈধতাকেই প্রায়োরিটি দেয়। তো এখন যেহেতু আমরা এখানকার অধিকাংশ মানুষ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ প্রায় 90% মানুষ মুসলমান, তা আমরা সাধারণভাবে ইসলামী ব্যাংকিংয়ের উপরে নির্ভর করি। এবং এজন্য আমরা নির্ভর করি যেহেতু অনেক ক্ষেত্রে আমরা জানি না যে আমাদের অর্থগুলো আমি কোথায় রাখবো বা আমার অর্থটা কোন পথে বিনিয়োগ হচ্ছে, কোন পথ থেকে আমার টাকাটা আছে। তা আমি এই সব ক্ষেত্রে অনেক সময় ব্যাংকিংয়ের উপরে কেন ডিপেন্ড করি, কারণ ব্যাংকিংয়ের একটা স্ট্রং শরিয়া বোর্ড থাকে। কারণ আমরা মনে করি যে শরিয়া কাউন্সিলের যারা সদস্য থাকেন তারা এই বিষয়ে দক্ষ, তারা এগুলো খোঁজখবর নেয়। এখন ইসলামী ব্যাংক চাইলেই তো একটা হারাম কাজে বিনিয়োগ করতে পারে না। ধরেন মদের ফ্যাক্টরিতে, অন্যান্য একটা কনভেনশনাল ব্যাংকিং মদের ফ্যাক্টরিতে বিনিয়োগ করতে চিন্তা করতে হবে না, কিন্তু ইসলামী ব্যাংক সেটা পারবে না, কারণ যেহেতু ওইটা হারাম। সুতরাং ওইখানে যত লাভই হোক না কেন, মুনাফা যত বেশি হোক না কেন বা যাই হোক না কেন, ইসলামী ব্যাংকিং সেখানে বিনিয়োগ করে না। তো মোদ্দা কথা হচ্ছে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের নামাজ রোজার মতোই আমাদের লেনদেনে বৈধ হওয়া এটা কিন্তু জরুরি। আমাদের জন্য নামাজ যেমন ফরজ, আমাদের জন্য রোজা যেমন ফরজ, তেমনি আমার ইনকাম হালাল পদ্ধতিতে এবং আমার এক্সপেন্সও হালাল ওয়েতে এটাও করা জরুরি। তখন এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে এখানে ইসলামী ব্যাংকিং প্রথমত যারা করেন বা ইসলামী ব্যাংকিংয়ের যারা পরিচালনা পর্ষদ আছেন তাদেরকে মনে রাখতে হবে ইসলামী ব্যাংকিং কিন্তু লাভের জন্য না, এইটা ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করার একটা নিরন্তর সংগ্রামের পার্ট। এইটা যদি মাথায় থাকে যে আমি ইসলামের আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমার কাছে লাভটা মুখ্য না। লাভ আমার হবে, কিন্তু আমার মুখ্য হচ্ছে ইসলামের আদর্শকে আমি সমাজে বাস্তবায়ন করতে চাই, ইসলামের সৌন্দর্য আমি সমাজে তুলে ধরতে চাই। তো লেনদেনের ক্ষেত্রে যেহেতু আমরা পুরোপুরি এখন ব্যাংকিং নির্ভর, একটা সময় ছিল ব্যাংকিংয়ের প্রতি আমাদের এমন ডিপেন্ডেন্সি ছিল না, কিন্তু এখন আমি ব্যাংকিংয়ের বাইরে আমার জীবন কল্পনা করতে পারি না। তো সুতরাং ইসলাম ব্যাংকিংয়ের সাথে যারা জড়িত তারা যদি এই জায়গাগুলোতে একটু ফোকাস করে, এবং আমরা জানি যে আমাদের এখানে ইসলাম ব্যাংকিং অ্যাক্ট নিয়ে অনেক দিন কথাবার্তা হচ্ছে, আসার খবর হচ্ছে সরকারও এটা রিয়েলাইজ করতেছে যেখানে একটা ইসলাম ব্যাংকিং অ্যাক্ট দরকার। এবং বাংলাদেশ ব্যাংকের অধীনে যেহেতু সবগুলো ব্যাংক নিয়ন্ত্রিত হয় বা পরিচালিত হয়, সেখানেও আলাদা সেল দরকার ইসলামী ব্যাংকিংয়ের জন্য। তো এইগুলো যদি হয় এবং ইসলামী ব্যাংকিংয়ের যারা পরিচালনা পর্ষদ যারা সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করেন, ইসলামের আদর্শকে ধারণ করেন, ইসলাম ব্যাংকিংকে ধারণ করেন, তাহলে আমার মনে হচ্ছে যে ইসলামী ব্যাংকিংয়ের সম্ভাবনা অপরিসীম এবং আগামীতে এই সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। এবং আমি তো এটাও দেখেছি যে ইসলামী ব্যাংকিংয়ের অনেক গ্রাহক অমুসলিম, মানে অন্য ধর্মাবলম্বী যারা, তারাও ইসলামী ব্যাংকের উপরে নির্ভর করে। এটা ইসলামী ব্যাংকিংয়ের একটা আস্থার জায়গা। তা আমার মনে হচ্ছে যে আমরা যদি যেই ত্রুটি বিচ্যুতি আছে সামান্য, সেগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আগামী দিনে ইসলামী ব্যাংকিংয়ের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে, ইসলামী ব্যাংকিংয়ের যে সেবার পরিসর সেটা আরও সমৃদ্ধ হবে। অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম, ধন্যবাদ মোহাম্মদ কামরুজ্জামান। সুপ্রিয় দর্শক, আসলে আমরা যারা ইসলাম পছন্দ করি, জীবনে ইসলামকে ধারণ করি, ইসলামকে পালন করতে চাই, অনেক জায়গাতে যেমন সালাতের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আমরা যেরকম নিষ্ঠাবান, প্রত্যেকটি বিষয় যেরকম আমরা চুলচেরা বিশ্লেষণ করি, সালাতের সেজদা, পা কোথায় রাখবো, সেজদা কীভাবে করব, রুকু করব কি না, হাত কোথায় বাঁধবো, কখন বাঁধবো, আমি জোরে বলবো কি না, প্রত্যেকটি বিষয়ে আমাদের যেমন আন্তরিকতা লক্ষ্য করা যায়, আমরা কিন্তু লেনদেনের ক্ষেত্রে তেমন আন্তরিক বলে আমরা প্রত্যক্ষ করি না। অথচ আমাদের আলোচকরা বলেছেন এবং এটাই প্রতিষ্ঠিত যে সালাতের মতো, জাকাতের মতো, হজের মতো আমাদের লেনদেনও
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করতে বলেছেন সেভাবেই করা অবশ্য কর্তব্য। তো সেই কাজ যদি আমরা করতে চাই, আমরা আমাদের আমানত রাখবার ক্ষেত্রে অবশ্যই নিঃসন্দেহে আমাদের একমাত্র পছন্দ হতে হবে ইসলামী ব্যাংকিং। হ্যাঁ, আমাদের সেই নিয়ে কোনো প্রশ্ন থাকতেই পারে, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি, কিন্তু আমরা যদি সেই প্রক্রিয়াকে সমর্থন না করি, আমাদের আমানত বৃদ্ধির মাধ্যমে, জমার মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে যাবে না। কাজে আমাদেরও দায়িত্ব যে আমরা আমানত প্রদানের ক্ষেত্রে, আমানত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইসলাম ব্যাংকিংকে পছন্দ করবো এই কারণে যে এর মাধ্যমে আমার আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হবে এবং পাশাপাশি এই আর্থিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি আমার আখিরাতকে নিশ্চিত করতে পারবো, মুক্তির আলোয় উদ্ভাসিত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোধে এবং চেতনায় এই চিন্তাকে জাগরুক করুক এবং আমাদেরকে হালাল উপায়ে অর্থনৈতিক লেনদেন করবার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।